वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। দক্ষিণ কলকাতার কসবা এলাকার ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। পুলিশের দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেফতার সত্ত্বেও পরিস্থিতি ঘোলা করেছে শাসক দলের এক জনপ্রিয় নেতার বিতর্কিত মন্তব্য। কি বলেছেন মদন মিত্র, কেন শোকজ, শুনুন পুরো গল্পটা এই ভিডিওতে। কসবার এক বেসরকারি আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। বিচার প্রক্রিয়া চলছে জোর কদমে। ঠিক সেই সময় কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র এক টেলিভিশন সাক্ষাৎকারে নির্যাতিতার চাল চলন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। অভিযোগ ওঠে মদন বাবুর বক্তব্যে নির্যাতিতাকে ব্লেম করা হচ্ছে এবং সেই সঙ্গে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ফলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে শোকজ করেন এবং 3 দিনের মধ্যেই জবাব দিতে বলেন। সূত্রের খবর, নির্ধারিত সময়ের আগে মদন মিত্র সোমবার রাতে শোকজের জবাব দেন। ছোট চিঠিতে তিনি লেখেন, আমার মন্তব্যে যদি দলের ভাবমূর্তির কোনো ক্ষতি হয়ে থাকে আমি দুঃখিত এবং নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরও জানান, ভবিষ্যতে দলের অনুশাসন মেনে চলবেন এবং বক্তব্য রাখার সময় আরও সতর্ক থাকবেন। মদনের এই মন্তব্য শুধু বিরোধীদের হাতে অস্ত্র তুলেই দেয়নি, ক্ষুব্ধ করেছে তৃণমূলের অনেক নেতাকেও। দলের শীর্ষ নেতৃত্বের মতে এই ধরনের বক্তব্য দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে এবং জন আস্থাও কমায়। এমন আরেকটি বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারও বিতর্কিত মন্তব্যে দল সমর্থন করেনি, বরং সতর্ক করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation। लेकिन हमारा पार्टी इस तरह काम को कभी रियायत नहीं करते हैं। और कालीगंज में अब देखे हैं कि ममता बनर्जी बोला कड़ा से कड़ा दवाई देना चाहिए एवं हर एक्यूज्ड अरेस्ट हो गया। लेकिन अगर ये सब ट्रेंड हो जाएगा ना,